মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে একদমই গাছ নষ্ট হয়ে নেতিয়ে পড়ছে। ভিডিওটি A to Z দেখতে পারলে এই সমস্যার সমাধান এই ভিডিওতেই পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। অনেক দিন হয় তোমরা আমাকে সুগন্ধি নাগার জন্য মাথায় নষ্ট করে ফেলছো। আপু, সুগন্ধি নাগার একটা আপডেট চাই। সুগন্ধি নাগা গাছে মরিচ হয়েছে কিনা বা এটা দেখতে কেমন হয়েছে। যার কথা আমি বলতে যাচ্ছি আমি হচ্ছে পিঙ্ক বা পিচ সাবমেরিন, সেটার কথাই বলছি, যেটাকে আমরা সুগন্ধি নাগা নামে পরিচিতি দিয়েছি। অসাধারণ টেস্ট, অসাধারণ ফ্লেভার। অনেকেই আমাকে কমেন্ট করেছে, আপু আমাদের মরিচ গাছের পাতাগুলো সাইড থেকে কুঁকড়ে যাচ্ছে আর গাছটা নেতিয়ে যাচ্ছে, ফুল ফুটে আছে এখনও পর্যন্ত, ফুল থেকে মরিচ বের হচ্ছে না, কি করব? চলো আজকে এক ভিডিওতে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবা, সব কিছু জানতে পারবা। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার সুগন্ধি নাগার গাছ। কথা দিয়েছিলাম ঝাঁকে ঝাঁকে মরিচ আসবে, পাতার থেকে মরিচ বেশি হবে। আমি ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে কিন্তু পাতার পরিমাণ খুবই কম, ছোট ছোট, আর মরিচ দিয়ে কিন্তু পুরো গাছগুলোই ভরা। আমি দুটো গাছ রেখেছিলাম সুগন্ধি নাগা, এবং দুটো পটে আমি আলাদা আলাদা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি পরিমাণ শুধু মরিচ এসেছে, তোমরা নিজেরাই দেখো। এই যে দেখো, মোট কথা ডগায় ডগায়, পাতায় পাতায়। এই যে দেখো, পাতার কালার আর মরিচের কালার এক বলে অনেকটা বোঝাও যায় না, কিন্তু টু বি অনেস্ট পুরো গাছ ঝাঁকে ঝাঁকে একদম ভরে গেছে। সো এই হচ্ছে অথেন্টিক তোমার পিচ সাবমেরিনের ডিজাইন বা সুগন্ধি নাগার। এই হচ্ছে ডিজাইন। মরিচটা একদম মরিচের মতনই হবে, অন্যান্য মরিচের মতন, শুধু একটু ঢেউ করা থাকবে, আঁকা বাঁকা। এক্স্যাক্টলি সেম আমার কাছে অনেক কমেন্ট এসেছে যে আপু আমাদের ঘি নাগার একটি ছবি বা ভিডিও মানে তোমরা তোমার বাগানে যে ঘি নাগা আছে সেটার একটা আপডেট দিও প্লিজ, এবং ছবিও আমাদের সাথে শেয়ার করো। ইনশাল্লাহ আমি ঘি নাগারও একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আজকে সুগন্ধি নাগার করছি। আমি আরও কাছ থেকে ক্যামেরাটি ধরছি, তোমরা দেখো। পাতার থেকে গাছে মরিচ অনেক বেশি। অনেক সময় দেখা যায় কি ফুল ফুটে থাকে এবং এরা অনেকটা স্ট্রেসে বসে থাকে। যেহেতু আমরা জানুয়ারি মাস থেকে মরিচের বীজ স্টার্ট করি, তো বীজগুলো অনেক সময় হয় কি ওরা সেই পজিশনেই থেকে যায়, গাছ বড় হয়ে যায়, ফুল ধরে যায়, কিন্তু ফুলটা যে ফুটতে হবে, বের হতে হবে, ওরা সেই ঘুমন্ত অবস্থায় থেকে যায়। তার জন্য তোমাদেরকে একটু সুগারি ওয়াটার দিয়ে একটি স্টিমুলেট করে দিতে হবে, যে না তোমাদের ঘুম আসলে চলবে না, এখন হচ্ছে তোমাদের সজাগ হওয়ার সময়, ফুল থেকে তোমাদেরকে বের হতে হবে। তাই গাছকে একটু স্টিমুলেট করে দিতে হয়। আর সেটা তোমরা বাহিরের কেনা টমেটো ফিড দিয়েও করতে পারবা, অথবা তোমরা সুগার দিয়ে যে ফার্টিলাইজার আমি বানাই সেটা দিয়েও করতে পারবা। একদমই সিম্পল। তো যার ফলে দেখা যায় কি এই ফুলগুলো থেকে মরিচগুলো দ্রুত হারে বের হয়ে যায়। তোমরা শুধু দেখো যে কি পরিমাণ আমার সুগন্ধি নাগা এসেছে, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে যে এই সুগন্ধি নাগার বর্তমান যে যত্ন, সেটা আমি কি করতে যাচ্ছি, চলো আমি দেখাচ্ছি। খুবই সিম্পল। এই যে দেখো, আমি একটি নেটে হলুদের পাউডার নিয়ে নিয়েছি। এই যে হালকা করে দেখো এখন ডাস্ট করে দিচ্ছি। এটা কারণ কি জানো, এটার ফলে দেখা গেল গাছটা যদি অসুস্থ থাকে, সিক থাকে, স্ট্রেসে থাকে, জ্বর জ্বর ভাব থাকে, ভালো না লাগে, বিভিন্ন ধরনের ছত্রাক ভাইরাস এফেক্ট করে, এই যে তুমি দেখতে পাচ্ছ মেডিকেশন, এটা গাছের জন্য সব সমস্যার সমাধান হবে। ছোট ছোট পোকা থেকে শুরু করে পিঁপড়া কোনো কিছুই তোমার এখানে আসবে না। এতে করে দেখা গেল যে তোমার গাছটা সম্পূর্ণ হেলদি থাকবে, এবং খুবই সহজে যে তোমার মাকড়সার নেট বলো অথবা ছোট ছোট সাইড থেকে পাতা কোঁকড়ানো, সব সমস্যার সমাধান পেয়ে যাবা তোমরা এই একটি মাত্র কাজ করলে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাতার গায়ে গায়ে হলুদ লেগে আছে। এখন ছোটোখাটো কোনো পোকা বলো, পিঁপড়া বলো, কোনো কিছুই এখানে সহজে আর আসবে না। ছোট ছোট মাকড়সার নেটগুলো আসবে না। তোমাদের যাদের মনে হয় অনেক বেশি পোকায় তোমাদের এফেক্ট করে ফেলেছে, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, হোস পাইপ দিয়ে শুরুতে এটাকে ওয়াশ করবা। ওয়াশ করার পর পাতা ভিজা অবস্থায় হলুদের পাউডারের সাথে এক্সট্রা হট যে চিলি পাউডার সেটা মেশাবা। মিশিয়ে তারপর ঠিক এভাবেই নেটের সাহায্যে ডাস্ট করে দিবা। ব্যাস, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন এদের যদি ঝিমঝিমানি থাকে, গায়ে কোনো জ্বর থাকে, ঠান্ডা কাশি থাকে, এখন হাসতে পারো, গাছেরও এটা হয়, অস্বাভাবিকের কিছুই না।
মাটিতে যদি পিএইচ লেভেল কমে যায় এবং মাটিতে যদি একটু ছত্রাকের দেখা দেয়, সেই ক্ষেত্রে গাছ কিন্তু নেতিয়ে পড়ে। ট্রিটমেন্ট না দিলে গাছটা একদমই মরে যায়। সময়ের স্বল্পতার অভাবে আমার নিজেরও 2টি বেগুন গাছ এমন হয়েছে, আমি আসলে পেরে উঠছি না। গতকালকে রাত্রে হলিডে থেকে এসেছি, আবার নেক্সট উইকে চলে যাব। হাতের সমস্যা, হসপিটাল গিয়ে আসছি, ডাক্তার জিজ্ঞেস করে হাতের কি অবস্থা, কাজ করি কিনা। ডাক্তারকে মিথ্যে বলে এসেছি খুব সুন্দরভাবে। ডাক্তার জিজ্ঞেস করতেই আমার এই যে কার্পল টানেলে যে সার্জারি, সাইডের মাংসগুলো শক্ত হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করেছে আমি কোনো কাজ করি কিনা হেভি। আমি বলেছি একদমই করি না, মিথ্যা কথা। আমি যে কত কাজ করি গার্ডেনে তোমরা সবাই জানো। কি আমার লেগুমেন্টগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। ওরা বলেছে যে আমি যদি অনেক বেশি পরিশ্রম দিই আমার লেগুমেন্টগুলো ছিঁড়ে যাবে, যার ফলে আমাকে আবারও সার্জারি করতে হবে, রিকভারি হবে না। সেই হিসাবে আমি তো অনেক ভয়ে আছি আমি কী পরিমাণ কাজ করি। তাই চিন্তা করলাম যেহেতু সামারের এখন প্রায় মাঝামাঝির টাইমে, এখন আর আমি অত বেশি স্ট্রেসও নিব না। যদি 1-2টা বেগুনের গাছ নেতিয়ে পড়ে মরেও যায়, কারণ আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ইজি হবে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বেগুনের বেড। সবগুলো গাছ দেখো খুব সুন্দর ফলনও দেখো। ওই যে দেখো নিচ থেকে আমি লাল শাকগুলো যখন সব তুলে ফেলবো না, তখন তোমরা দেখতে পাবা যে আমার বেগুন কিন্তু ঝাঁকে ঝাঁকে এসেছে। ওই যে দেখো আলহামদুলিল্লাহ, লাল শাকগুলো আমি আগামীকালকেই সকালবেলা খেয়ে ফেলবো। এই যে দেখো প্রতিটা গাছেই দেখো বেগুন এসেছে। এই যে দেখতে পাচ্ছ সবগুলো গাছ কিন্তু ঠিক আছে। ওই যে দেখো কর্নারের গাছটা আমার কিন্তু নেতিয়ে গেছে। এই যে বেড, এ বেডে হচ্ছে মূলা হয়েছে, ধনিয়া পাতা হয়েছে। তো সেই যে খুশিতে আমি যে প্রিপেয়ার করেছি, তারপর বেগুন গাছের বেডের জন্য আমি কিন্তু এটা প্রিপেয়ার করিনি, সেই মাটিতেই দিয়ে দিয়েছি। তো এই ফলে দেখা যায় কি মাটির পিএইচ লেভেলটা কমে যায়, একটু ফাঙ্গাসাইডও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি ফাঙ্গাসাইডের তোমার পাউডার তৈরি করে মাটিতে প্রিপেয়ার করে দিই, যে ফলে না কোনো সমস্যাই হয় না। এবছর তো জানো সবাই আমার হাতের একটা প্রবলেম, যে কারণে না অনেক কিছু আমি স্কিপ করে গেছি। তো এখনও যদি তুমি ট্রিটমেন্ট দাও তোমার এই গাছ কিন্তু সহসাই বেঁচে উঠবে। শুধু মরা পাতাগুলো, মরা ডালগুলো কেটে দাও, কেটে দিয়ে 1 গাদা হলুদের পাউডার এবং বেকিং সোডা একসাথে মিক্স করে সাইডে অ্যারাউন্ড করে দিয়ে দাও, ব্যাস 2 দিনের ভিতরে কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আসলে এটা কিছুই চাচ্ছি না। আমি চাচ্ছি এখানে মাত্র এই গাছে আমার 8টা বেগুন এসেছিল, বেশ কিছু কেটে আমি দিয়ে দিয়েছি কাউকে, আর মাত্র 4টা আছে। এটা আমি কালকে কেটে হয়তো বা গাছটাই তুলে ফেলবো। তাই আসলে এটা নিয়ে আমি কোনো ওয়ারি করছি না। যেগুলো ভালো আছে আসলে সেগুলো নিয়ে ওয়ারি করি, কারণ আমার নিজেরই হাতের জন্য মন মানসিকতা ভালো না। তারপরও আল্লাহ পাক যা দিয়েছে আমাকে এই বছর, সেটা যদি শুকরিয়া না করি আল্লাহর অনেক মিস হয়ে যাবে। তোমরা দেখো যে প্রীতম বেগুনগুলো এই যে দেখো কি পরিমাণ আসতে যাচ্ছে। ওই যে দেখো আমি একটু পটটাও ঘুরাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবা। ওই যে দেখো বেগুনগুলো দেখো, তাহলে এই যে দেখো ঝাঁকে 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 ঝাঁকে। ইয়েস মা, এই যে দেখো কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে। আর এই যে চায়না শাইন যদি দেখো মন ভরে যাবে। সবগুলোর অবস্থা দেখো কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে। আল্লাহর যে কি বড় অশেষ মেহেরবানি এবং রহমত এবার আমি পেয়েছি, এটা বলেও আসলে শেষ করা যাবে না। আমার যে হাতের কন্ডিশন ছিল, এই কন্ডিশনে যে আমি এত ভালো ফলন পাবো, সঠিক তোমার খাদ্য, সঠিক সব কিছু দেওয়ার ফলে আসলে আমি অনেক ভালো ফলন পেয়েছি, যেটা আমি বলেও শেষ করতে পারবো না। আল্লাহর যে কি বড় রহমত আমি কি বলবো আর তোমাদের। তাই আমি বলবো আমি যা পেয়েছি ভাই, আমার কি বলে, আমার পরিশ্রমের চাইতে অনেক বেশি পেয়ে গিয়েছে। আল্লাহ পাক অনেক কিছু দিয়েছে আমাকে। এই হাতটা নিয়ে তেমন কিছু করতেও পারিনি, আর তোমরা দেখেছো কি পরিশ্রম দিয়ে আমি এই 2 হাতের উপরে কুড়াল দিয়ে কুপাইছি হিসাবে। তো যাই হোক, আমি বলবো যে যারা মরিচের এই সমস্যায় আছো, সঠিক খাদ্য, সঠিক যত্ন, সঠিক সব দিতে পারলেই এই রকম ওভারঅল দেখো ভুরি ভুরি তোমাদের গাছেও ফলন আসবে। তাই আমি যেটা বলি A to Z যদি ফলো করো তোমরাই লাভবান হবা। অনেক সময় দেখা যায় তোমরা আমার ভিডিও দেখে একটা কাজ করো, অন্যের ভিডিও দেখে আরেকটা কাজ করো, সেটা করবা না। যার ভিডিওটাই ফলো করো তোমরা, তার ভিডিওটাই A to Z ফলো করবা, এতেই তোমরা সফলতা পাবা। যারা জানতে চাচ্ছিলা আমার সুগন্ধি নাগার কি অবস্থা, আশা করি তাদের ভালো লেগেছে। গাছের ছোট্ট এই ট্রিটমেন্টটা দিয়ে দাও, দেখবা তোমাদের গাছের পাতাগুলো কোঁকড়ানো বন্ধ হয়ে গেছে, গাছটা নেতিয়ে পড়া বন্ধ হয়ে গেছে, আর সুন্দর ফুল তোমার স্টার্ট হয়ে গেছে। শুধু একটু স্টিমুলেট করে দাও সুগারি ওয়াটার দিয়ে। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।